হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউব ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা সব টপিক সেটা হচ্ছে পিএসসি ক্লাসিক প্র্যাকটিস সেট নাম্বার 1 আর পার্ট নাম্বার 3। অর্থাৎ আমরা এর আগে দুটো পার্ট করিয়েছি, আজকে 3 নম্বর পার্টটা করালে পরে তোমাদের সেট 1 পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখোনি তারা কিউব ম্যাথসের প্লে লিস্টে চলে যাও, ওখান থেকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখে নাও। কারণ পিএসসি ক্লাসিক ক্র্যাক করার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু করা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে দিও না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। চলো আজকের পার্ট শুরু করি। দেখো এখানে যেটা প্রথম কোয়েশ্চেন আছে সেটা বলছে একটি কোম্পানির আয় প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়। তো 20% করে বৃদ্ধি পায় মানে কি? দেখো 20% মানেটা কি? অ্যাকচুয়ালি 20% মানেটা হচ্ছে 1/5। তার মানে 5 থাকলে পরে 1 বৃদ্ধি পায়, অর্থাৎ 5 থেকে হয়ে যায় কত? 6। অর্থাৎ 5 থেকে হয়ে যায় 6। কিন্তু ঘটনাটা কি 2012 সাল আর 10 সালের মধ্যে, তোমার 2 বছরের ঘটনা, সেজন্য এটাকে আমরা কবার লিখবো? দুবার লিখবো। এবার গুণ করো, গুণ করলে কত আসছে? 5 5 25, 6 6 36 দিয়ে বলেছে 2012 সালে এত প্রোডাকশন ছিল, ঠিক আছে? অর্থাৎ প্রোডাকশন বলছি আয় ছিল এত টাকা, তাহলে 2010 সালে কত হবে সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে এটা পরের যেটা আছে সেটা হচ্ছে তোমার 2012 সালে, আর এই আগে যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে 2010 সালের ঘটনা। অর্থাৎ আমাকে 36-এর মান দেওয়া আছে, 25-এর মান বের করতে হবে। অর্থাৎ এই 36-এর মানটাই হচ্ছে তোমাদের কত? দেখো 36-এর মানটা কত দেওয়া আছে? 36-এর মানটা দেওয়া আছে 26, 64 আর 000। ওকে, এখানে কাটাকাটি করার চেষ্টা করো। দেখো 4 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করো। 4 9 36, এখানে 4 দিয়ে কাটাকাটি করলে 4 6 24, 2 26, 4 6 4 6 24, 2 24, 4 6 24, অর্থাৎ আর 3টে শূন্য বসিয়ে দাও। ওকে, অর্থাৎ 9-এর মান হলো এটা। তাহলে 9 দিয়ে আবার কাটাকাটি করো। 9 দিয়ে কাটাকাটি করলে কত আসছে? দেখো 7 9 63, 3 36, 4 9 36, 74,000 টাকা। অর্থাৎ 1-এর মান হয়ে গেলো কত? 74,000 টাকা। ওকে, তাহলে 25-এর মান কত হবে? তো 25-এর মান হবে কত? এই 74,000 ইন্টু 25, অর্থাৎ 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে 25 দিয়ে গুণ করলে পরে যেটা অ্যান্সার আসবে সেটা হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? তাহলে দেখো 74 দিয়ে গুণ করো। 74 দিয়ে গুণ করলে কত আসছে? দেখো আগে 3টে শূন্য বসে নাও, 1টা 2টো 3টে শূন্য বসে নিলাম। 4 25 100 শূন্য, হাতে থাকে 10, 7 25 175 আর 10 85, অর্থাৎ 185। অর্থাৎ 185-এর পরে যেখানে 4টি শূন্য থাকবে সেটা হয়ে যাবে অ্যান্সার। দেখো সেটা কোথায় আছে? অপশন বিটা আছে। ওকে, অর্থাৎ এটাই হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 92-এর কোশ্চেন কী বলছে? এ বি একটি কাজ 12 দিনে, বি ও সি একটি কাজ 15 দিনে, সি ও এ একটি কাজ 20 দিনে করতে পারে, তবে এ বি সি একত্রে কত দিনে করবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো এ বি একসঙ্গে কত? 12 দিনে, বি সি হচ্ছে 15, আর সি এ হচ্ছে কত? সি এ হচ্ছে 20 দিনে করে। এদের লসাগু করে নাও। প্রথমে টোটাল কাজ ধরার জন্য আমরা কী করবো? যে মনে করি টোটাল কাজের পরিমাণ, এদের লসাগু কত? লসাগু আসছে 60। তার মানে এটার মানে এটা কী দাঁড়ালো? যে এটা আমরা মনে করলাম তাদেরকে 60টি বেলুন ফোলাতে হবে, ঠিক আছে? তাহলে যেহেতু বেলুন ফোলাতে হবে সেজন্য আমরা মনে করতে পারি যে এ বি একসঙ্গে 12 দিনে 60টি বেলুন ফোলাতে পারে। তার মানে একদিনে কটা ফোলাবে? 5টা। তাহলে এই যে একদিনে কাজ করছে এটাই হচ্ছে তাদের এফিসিয়েন্সি। সেরকমভাবে এর যেহেতু 5 হবে, তাহলে 4 15 60, তাহলে এদের কত হবে? 4, আর এদের 3 20 60। এখানে দেখো লক্ষ্য করো, এ এখানে আছে, এখানে আছে, বি এখানে আছে, এখানে আছে, সি এখানে আছে, তো সবাই দুবার করে আছে। যেহেতু দুইবার করে আছে, সুতরাং এদের এফিসিয়েন্সিগুলো আমি যদি যোগ করে দিই, অর্থাৎ এখানে আমি যোগ করছি 5 + 4 + 3, অর্থাৎ 4 3 7 5 12। এটা হয়ে গেলো দুবার এ, দুবার বি আর দুবার সি এর এফিসিয়েন্সি। আমাদের কিন্তু চাই এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি চাই, সেজন্য আমরা এই 12কে 2 দিয়ে ভাগ করবো। তাহলে 12/2 ইকালটা কত আসছে? 6, 6 2 12, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত আসলো? 6 আসলো। এখন আমাদের কী চেয়েছে? যে টোটাল কত দিনের কাজটি শেষ হবে। তাহলে টোটাল কাজ শেষের ফর্মুলা কি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, ঠিক আছে? অর্থাৎ টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে যদি ভাগ করো তাহলে পরে তোমরা কী পাবে? ডে পাবে, অর্থাৎ কত দিন লাগবে সেটা পাবে। তাহলে টোটাল ওয়ার্ক কত তোমার? 60, আর এফিসিয়েন্সি কত বার হচ্ছে? 6, 6 10 60, অর্থাৎ কতদিন লাগবে? 10 days সময় লাগবে এ প্লাস বি প্লাস সি এর একসঙ্গে কাজ করলে। অপশন সি, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 93 নম্বর কোশ্চেন কি বলছে? 93 নম্বর কোশ্চেন বলছে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একটি কাজ যথাক্রমে 3 4 ও 12 দিনে সম্পূর্ণ করে, তবে একজন পুরুষ একজন মহিলার সঙ্গে আর কতজন বালক নিযুক্ত করলে সম্পূর্ণ কাজটি 1/4 দিনে সম্পূর্ণ হবে। দেখো দিনটা মানে সময়টা তোমাকে গিভেন দিয়ে দিয়েছে। এখন দেখো তাহলে পুরুষ, বিফোর পুরুষ, M4 মহিলা আর বিফোর বালক 3 4 আর 12 দিনে করতে পারে। অর্থাৎ আমরা একইভাবে এলসিএম করি। টোটাল কাজের পরিমাণ মনে করে নিলাম 12, এলসিএম করলাম, অর্থাৎ লসাগু করলাম। 3 4 12, এখানেও 3 4 12, 12 একে 12, অর্থাৎ আমাদের একজন পুরুষ একজন মহিলা আর একজন বালকের এফিসিয়েন্সি কিন্তু চলে আসলো।
তাহলে আমাদেরকে যেহেতু একজন পুরুষ আর একজন মহিলা লাগবে, সুতরাং আমাদের এফিসিয়েন্সি কত হবে, একজন পুরুষের 4, একজন মহিলার 3। এখন দেখো কতজন বালক বলছে, তাহলে একজন বালক এর 1, আমরা মনে করলাম একজন বালক তোমার লাগবে, আমি মনে মনে এটা বোঝার জন্য বলছি একজন বালক লাগবে। তাহলে একজনের যদি 1 লাগে তাহলে 2 জনের 2 লাগবে, 3 জনের 3, তেমনি একজনের কত লাগবে, x লাগবে। কারণ কি 1 ইন্টু এক্স করলে পরে সে এক্সে আসবে, কারণ কি 2 ইন্টু 1 করলে 2 একে 2 যেমন হয় তেমনি এক্স একে এক্সই হবে। ওকে, অর্থাৎ বালকের টোটাল এফিসিয়েন্সি আমরা মনে করলাম কত, এক্স। ওকে, তাহলে 4 আর 3 7, কত হইল এক্স প্লাস 7। আমরা জানি টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 12, আর টোটাল এফিসিয়েন্সি কত হলো এক্স প্লাস 7। অর্থাৎ এর টোটাল ওয়ার্ককে মানে যে কাজ আছে তাকে যদি এফিসিয়েন্সিতে ভাগ করে তাহলে টাইম পাবো। টাইম দেখো গিভেন কত, 1/4, কোনাকুনি গুণ করো, একদম সহজ, 4 × 12 = 48, কত আসছে 4 × 12 = 48, আর 1-এর সঙ্গে এক্স প্লাস 7 গুণ করলে এক্স প্লাস 7ই থাকছে, সরি এখানে 4 লিখে দিলাম, এক্স প্লাস 7 হবে এটা, এক্স প্লাস 7 = কত হচ্ছে 4 × 12 = 48। এখন দেখো তাহলে এক্স = কত হবে, 7টায় প্লাস হয়েছে ওইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 48 - 7 = কত হবে 41, অর্থাৎ 41 জন তোমার বালকের প্রয়োজন হবে। অপশন ডি, এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 94 কি বলছে, একটি ভর্তি চৌবাচ্চা একটি নল খালি করে 1 ঘন্টায় এবং অপর একটি নল খালি করে 30 মিনিটে। যদি দুটি নল একসঙ্গে খোলা হয় তবে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে তা জিজ্ঞাসা করছে। একদম ইজিয়েস্ট কোশ্চেন, ঠিক আছে। দেখো 1 ঘন্টা মানে কত 60 মিনিট, আর 30 মিনিট তো এখানে দেওয়া আছে, এলসিএম করো, যেটা কাজের পরিমাণ দাঁড়াবে কত 60, 60 থেকে 60, 30 দুগুণে 60। ওকে, তাহলে তারা একসঙ্গে কত মিনিট, 2 + 1 3 ইউনিট খালি করবে, তাহলে 60 ইউনিট খালি করতে হবে, তাহলে 3 20 60, অর্থাৎ কত সময় লাগবে 20 মিনিট সময় লাগবে, ঠিক আছে। কারণ দুটো নলই দেখো খালি করে, যেহেতু এটাও খালি করে এটাও খালি করে, সুতরাং যোগ হয়ে যাবে, ঠিক আছে। যদি একটা খালি আর একটা যদি ভরে বলতো তাহলে বিয়োগ হতো, ঠিক আছে। তাহলে 20 মিনিট, অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো এ ও বি সমুদ্রত্ব অতিক্রম করে যথাক্রমে 9 কিমি/ঘন্টা ও 10 কিমি/ঘন্টা গতিবেগে। যদি এ ও বি এর থেকে 36 মিনিট বেশি সময় লাগে তবে তারা প্রত্যেকে কত দূরত্ব অতিক্রম করেছিল হিসাব করতে বলেছে। দেখো একজনের গতিবেগ কত, একজনের গতিবেগ হচ্ছে 9 কিমি/ঘন্টা আর একজন হচ্ছে 36 কিমি/ঘন্টা, ঠিক আছে। এখন বলেছে যে এ ও বি এর থেকে 36 মিনিট বেশি সময় লাগে তবে তারা প্রত্যেকে কত দূরত্ব অতিক্রম করেছিল সেটা বের করতে বলেছে। দেখো এখানে যেটা করবো আমরা প্রথমে সেটা হচ্ছে এই যে সময়টা দেওয়া, সময় বলছি বেগটা দেওয়া আছে, যেহেতু এখানে আমাদের কী বের করতে হবে, যে দূরত্ব বের করতে হবে, আর এ আর বি একই দূরত্ব অতিক্রম করেছিল এখানে, ঠিক আছে। সুতরাং দূরত্ব যদি একই পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে যেটা বেগের অনুপাত হবে সেটাই হয়ে যাবে তোমার কিসের অনুপাত, সময়ের অনুপাত, ঠিক আছে। সরি ভুল বললাম, যেটা তোমার বেগের অনুপাত দেওয়া থাকবে সেটাকে উল্টি দিতে হবে, উল্টি দিলে হয়ে যাবে সময়ের অনুপাত। তাহলে এখানে দেখো বেগের অনুপাত কত 9:10, এটাকে যদি উল্টি দিয়ে আমরা এটা ভেলোসিটি মানে স্পিডের অনুপাত, তাহলে টাইমের অনুপাত কত হয়ে যাবে 10:9। ওকে, এখন দেখো এদের মধ্যে পার্থক্য কত, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1, এই 1-এর মানই হচ্ছে তোমার কত 36 মিনিট, ঠিক আছে। তাহলে 1-এর মান যদি 36 মিনিট হয় তাহলে এটাকে যদি আমরা ঘন্টাতে প্রকাশ করতে যাই তাহলে কত হবে আমার 36/60, কারণ 60 দিয়ে ভাগ করতে হবে মিনিটকে তবে ঘন্টা হবে। এখন দেখো যে বলেছে যে তবে তারা প্রত্যেকে কত দূরত্ব অতিক্রম করেছে, তাহলে আমাকে এর যেহেতু সময় লাগে কত, প্রথম জনের ক্ষেত্রে সময় লাগে কত 10, তাহলে আমাদেরকে 10-এর মান বাই করতে হবে। তাহলে 10-এর মান কীভাবে বাই করবে, এই 36/60 × 10, তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, 6×6 = 36, অর্থাৎ কত ঘন্টা সময় লাগে 6 ঘন্টা সময় লাগে, 6 আওয়ার সময় লাগে কার, প্রথম জনের। আর ওর ব্যাগ কত 9, তাহলে 9 × 6 = 6×9 = 54, অর্থাৎ 54 কিমি ডিস্টেন্সটা তারা অতিক্রম করেছিল। এভাবে করতে পারো, অথবা এই 9-এর মান বাই করতে পারো, 9-এর মান বাই করলে কত হবে 36/60 × 9, এটা হয়ে গেলো তোমার সময়। আর কত ঘন্টা আসে, কত ঘন্টা বলছি, তার ব্যাগ কত 10, তাহলে ইন্টু 10 দিয়ে গুণ করলে পরে দেখো একই অ্যান্সার আসবে। এটা শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, 6×6 = 36 আর 6×9 = 54। ওকে, দেখলে এরও কি আসলো, একই আসলো, কারণ দুজন যেহেতু একই ডিস্টেন্স ট্রাভেল করেছিল সেই জন্য আমরা এই ডিস্টেন্স একই হলে পরে স্পিডকে উল্টে দিলে পরে টাইম হয়ে যায়। ওকে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো একটি নৌকা স্রোতের প্রতিকূলে 1 কিমি যায় 5 মিনিটে এবং স্রোতের অনুকূলে 6 কিমি যায় 1 ঘন্টায়, তবে স্রোতের গতিবেগ কত জিজ্ঞাসা করেছে। দেখো এটা কিছু নয়, বেগ বের করে নিতে হবে, অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ বের করে নিতে হবে। মনে রাখতে হবে অনুকূলে বেগ অর্থাৎ ইউ প্লাস প্রতিকূলে বেগ v/2, এটা মানে হচ্ছে নৌকার বেগ, আর ইউ মাইনাস v/2 অর্থাৎ অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে সেটা হচ্ছে তোমার নৌকার বেগ। এটা হচ্ছে নৌকার বেগ আর এটা হচ্ছে তোমার
সরি ভুল বললাম, এটা হচ্ছে স্রোতের বেগ, বিয়োগটা হচ্ছে স্রোতের বেগ হবে, আর যোগটা হবে নৌকার বেগ। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এখন দেখো 1 কিমি যায় 5 মিনিটে, তার মানে কি 5 মিনিটে যায় 1 কিমি। ওকে, তাহলে 5 মিনিটে যদি 1 কিমি যায় তাহলে 60 মিনিটে কত যাবে? তাহলে 60 মিনিটে যাবে 1/5 ইন্টু 60, 5 12 60, অর্থাৎ কত যাবে? 12 কিমি যাবে। ওকে, অর্থাৎ তার প্রতিকূলে বেগ, এটা প্রতিকূল আছে। ওকে, প্রতিকূলে বেগ কত? 12 কিমি পার ঘন্টা, 12 কিমি পার ঘন্টা। এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? 17 অনুকূলে 6 কিমি যায় 1 ঘন্টা। এখানে দেখো বেগ দেওয়া আছে, 1 ঘন্টায় যেটা যায় তাকেই বেগ বলা হয়। তাহলে এখানে বেগ দেওয়া আছে কত? 6। তাহলে এখানে পেলাম কত? 12, আর এখানে পেলাম কত? 6। যেহেতু 17 বেগ চেয়েছে সেজন্য বিয়োগ করবো, 12 মাইনাস 6/2। তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6/2, 3 দুগুণে 6, সমান কত আসলো? 3 কিমি পার আওয়ার। ওকে, অর্থাৎ কোথায় আছে দেখো? অপশন এ, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন অ্যান্সার। এরপরে দেখো কি বলেছে? 30 লিটারের একটি অ্যাসিডের মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত, প্রথম কার্ডটা অ্যাসিড আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াটার, জল, কত আছে? 2:3 অনুপাত আছে। মিশ্রণটিতে কত লিটার জল ঢাললে, ঠিক আছে, মিশ্রণটির অ্যাসিড ও জলের পরিমাণ 2:5 হবে, 2:5 হবে। তার মানে আমরা কি দেখছি এখানে? আমরা জল মিশাচ্ছি। ঠিক আছে, মিশ্রণটিতে কত লিটার জল ঢালি, যেহেতু জল ঢালছে তার মানে কি অ্যাসিডের পরিমাণ আগেও যা ছিল এখনও তাই থাকবে, এবং কোশ্চেনে যে অনুপাত দুটো দেওয়া আছে সেখানে দেখো অ্যাসিডের পরিমাণ প্রথমে 2 ছিল, এখনও 2 আছে। তার মানে এখানে 3 থেকে 5 বাদ দিলে কত? 2। তার মানে এই 2 লিটারে আমরা কী ঢেলেছি? আমরা জল ঢালিছি। ঠিক আছে, এই 2 লিটার আমরা কী ঢেলেছি? জল। এখন দেখো টোটাল মিশ্রণটা কত ছিল আমার? 60 লিটার, আর এইখানে টোটাল কত? 2 আর 3 5। এই 5 লিটারের মানই হচ্ছে কত? সরি 5 লিটার বলছি, 5 অনুপাতিক যে মান, মানে অনুপাতিক যে 5 মান সেটা হচ্ছে 30 লিটারের সাথে সমান। তাহলে একের মান কত? 5 6 30, অর্থাৎ 5 6 30, অর্থাৎ 6 এর সাথে সমান। এখন আমাদের এখানে ডিফারেন্স কত আসছে? 2, অর্থাৎ যেটা জল ধরেছি সেটার পরিমাণ কত? 2, অর্থাৎ আমাদেরকে 2 এর মান বের করতে হবে। 2 এর মান কত? 6 দুগুণে 12 লিটার, অর্থাৎ আমাদেরকে জল ঢালতে হবে কত? 12 লিটার। অপশন ডি, এটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার। এরপর দেখো দুটি সংখ্যায় লসাগু ও গসাগুর গুণফল দেওয়া হচ্ছে 24। দেখো লসাগু আর গসাগুর গুণফল মানেই হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। তো সংখ্যা দুটোর গুণফল কত দাঁড়াবে? একটা সংখ্যা আমি এক্স আর একটা সংখ্যা মনে মনে আমি ওয়াই মনে করলাম। তো সংখ্যা দুটোর গুণফল কত দাঁড়াবে? 24, কারণ লসাগু গণিত গসাগু মানে হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। এখন দেখো সংখ্যা দুটির অন্তর 2 দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটো কী যা জিজ্ঞেস অন্তর মানে কি? এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে কত? 2। এখানে দেখো আমি অপশন টেস্ট করে বলে দেবো, এমন দুটি সংখ্যা খুঁজবো যাদের গুণফল হচ্ছে 24 আর বিয়োগফল কত? 2। দেখো 6 8 কে 48 গুণ, এটা আসছে না। 8 10 80, এটাও আসছে না গুণে। 4 দুগুণে 8, এটাও দেখো গুণে আসছে না। এখানে 4 6 24, দেখো গুণে 24 আসছে, এবং 6 থেকে 4 বাদ দিলে 2, দেখো সেটাও মিলে যাচ্ছে, অর্থাৎ অপশন ডি, এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো একজন লাইব্রেরিয়ান 60টি বই কেনে লাইব্রেরির জন্য, কিন্তু সে দেখে যে 336 টাকা বেশি খরচ করলে আরও 4টি বই পেত, যার ফলে সমস্ত বইয়ের গড়দাম 1 টাকা কম হয়। তবে পূর্বে প্রতিটি বইয়ের গড়দাম কত ছিল এটা জিজ্ঞাসা করেছে। দেখো এই ধরনের অঙ্কটা করার জন্য যেটা করবে, দেখো তোমাকে যেহেতু 336 টাকা প্রথমে বেশি খরচা হয়েছে, শুধু 336 টাকা লিখে নাও। আর 64টা বইয়ের যেহেতু সে 1 টাকা করে তোমার গড় বাড়িয়েছে, সুতরাং 64 থেকে 64 টাকা বাড়িয়েছে। ওকে, অর্থাৎ টোটাল কত হয়ে গেল? 64 আর 336, তাহলে যোগ করে কত আসছে? 336 আর 64 হচ্ছে 400। ঠিক আছে, অর্থাৎ এই 4টে যে বই দেখছো, এই 4টে বইয়েরই যে মূল্য আর কি সেটা হচ্ছে 400 টাকা। ঠিক আছে, অর্থাৎ এই 400কে এখন যদি তুমি 4 দিয়ে ভাগ করো, ঠিক আছে, তাহলে একটা বইয়ের গড় মূল্য বেরোবে। সে গড় মূল্য কত? সে গড় মূল্য হচ্ছে 100 টাকা। ওকে, অর্থাৎ 400/4 = 100। আর এই 100টাই হয়ে যাবে তোমার প্রথমে যে গড় ছিল, সেটাই হয়ে যাবে প্রতিটা বইয়ের গড়, অর্থাৎ অপশন ডি, এটা হয়ে যাবে তোমার কোয়েশ্চেন অ্যান্সার। আর যদি বলে এখন গড় কত, যেটা 1 টাকা কমে যাওয়ার পূর্বে, তাহলে উত্তর হবে 99 টাকা। ওকে, এবার দেখো এই অঙ্কটা দেখো কী বলেছে ফ্রেন্ড। এখানে এই অঙ্কটা করার জন্য আমি আগে প্রথমে বলে দিই, পড়ার আগে অঙ্কটা, যে অঙ্কটা হচ্ছে তোমার a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা। এর ফর্মুলা তো নিশ্চয়ই সবাই অনেকেই জানো, তোমরা না জানলে আমি লিখে দিচ্ছি, a মাইনাস বি তার ফুল স্কোয়ার। এখন দেখো এই আকারে আমি এটাকে সাজাচ্ছি কীভাবে। এখানে দুটো পরে দশমিক আছে, এখানে একটা পরে দশমিক আছে, তো সবগুলো দশমিক যেটা আমি এখন উঠিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে 3টে পরে দশমিক, অর্থাৎ 75। দেখো এখানেও 75, এটাও 75 হয়ে যাবে, তাহলে মানে কি 75 স্কোয়ার হয়ে যাবে, 2খানা 75। আর এখান থেকে দুটো পরে দশমিক আছে, এখানে একটা পরে, তুমি টোটাল কটার পরে দশমিক হয়ে গেলো? 3টে পরে দশমিক হয়ে গেলো। মাইনাস 2টাকে 2 রেখে দিলাম, ইন্টু এখানে দেখো 7.5 আছে, এখানে 2.5 আছে, তাহলে এখান থেকে একটা দশমিক, এখানে দুটোর পর দশমিক আছে, তাহলে এটা হয়ে গেলো 75 × 25, আর টোটালে 3টে পর দশমিক, মানে হয়ে গেলো 1000। ওকে,
প্লাস এখানে দেখো দুটোর পরে এখানে একটা পরে দশমিক, টোটালে 3টের পরে দশমিক। ওকে, আর এখানে দেখো 2 বার 25 হয়ে যাবে, সেজন্য এটা কত হয়ে যাবে 25-এর স্কোয়ার। দেখো নিচেকার 1000গুলো সবগুলো 3 জগৎ আছে, ওই জন্য এটা 1/1000টাকে বাইরে বের করে দাও। তাহলে বাইরে যদি বের করে দাও তাহলে কি এটা নাই, এখন 1000টাও নাই, 1000টাও নাই, 1000টাও নাই, যেহেতু 3টে বের করে নিচ্ছে, তার মানে এখন এইটার সঙ্গে ফলো করতে হবে এ স্কোয়ার, তারপরে 2 এখন 2, এটা এ বি, দেখো এটা এ এটা বি, তারপরে বি স্কোয়ার, তার মানে এটা বি স্কোয়ার, তার মানে কি এখান থেকে দাঁড়াচ্ছে 75 অর্থাৎ এ মাইনাস বি অর্থাৎ 25, তার কি হোল স্কোয়ার। দেখো তাহলে 75 থেকে 25 বাদ দিলে কত, 75 থেকে 25 বাদ দিলে হচ্ছে আমার 50, তাহলে 50-এর স্কোয়ার, 50-এর স্কোয়ার মানে কত, 50-এর স্কোয়ার আমি লিখছি 50 ইন্টু 50, 50 স্কোয়ার মানে কি 2 বার 50কে গুণ করতে হবে, বাই নিচে কত 1000, একটা শূন্যের সঙ্গে একটা শূন্য, একটা শূন্যের সঙ্গে একটা শূন্য কাটা গেল, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে 5×5 = 25, বাই নিচে কত আসছে 10। এখন 10কে যদি ভাগ করো তাহলে একটা পর দশমিক দিলে হয়ে যাবে, অর্থাৎ 2.5, অর্থাৎ অপশান কোথায় আছে দেখো সি, এটা হচ্ছে কিন্তু কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন অপশন সিলেক্ট করে নিও। হ্যাঁ বারবারই বলছি, তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমরা দেখে নিও, কারণ ওগুলোই বেশি ইম্পর্টেন্ট, কারণ ওগুলো থেকে পরীক্ষাতে আসার চান্স বেশি থাকবে, ঠিক আছে। চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।